কি রে, তোরা কেউ দাঁড়ালি না কেন? সরি স্যার। ঠিক আছে ঠিক আছে, আর কাউকে দাঁড়াতে হবে না। কি রে বলতু, তুই আবার দাঁড়াবি নাকি? এই না স্যার, আপনি একা দাঁড়িয়ে থাকবেন তাই আমিও আপনার সাথে দাঁড়াই নাকি? দাঁড়া, তোর বেয়াদব আমি বের করছি। একটা প্রশ্ন করছি, বল দেখি, মুরগি জিরাফের মতো অত লম্বা হয় না কেন? স্যার, এত সহজ প্রশ্ন আপনি আমাকে ধরালেন। স্যার, মুরগি যদি জিরাফের মতো লম্বাই হতো তাহলে তো মুরগি ডিমই পারতো না। আর যদি বা ডিম পারতো তো সেটা মাটিতে পড়তে পড়তেই ভেঙে ফেটে যেত। মনে হচ্ছে ওই ডিম ছুঁড়ে তোর মাথায় মারি। কি খবর রে খুব নান্টু, ফাটাফাটি তোর চলছে খবর স্যার। কি? দেখি তোর ফাটাফাটি কেমন চলছে। একটা প্রশ্ন করছি, উত্তর দিয়ে দেখি। বল, সবচেয়ে হাসি খুশি প্রাণী কে? স্যার, সবচেয়ে হাসি খুশি প্রাণী হলো হাতি স্যার। কি করে বুঝলি তুই? দেখেন না স্যার, হাতি এত খুশি যে খুশিতে তার দাঁত সব সময় বাইরে বের হয়েই থাকে। তোকে মনে হচ্ছে ওই হাতির দাঁত দুটো খুলে এনে তোর পিঠে চবাক চবাক করে বাড়ি দি। ওটা কে রে, ঝন্টু নাকি? হারে, তুই এই 3 দিন ধরে স্কুল আসিসনি কেন? স্যার, বাবা পরশুদিন আমাকে একটা আন্ডার প্যান্ট কিনে দিয়েছে, তাই স্যার সেই আনন্দে আমি আর পরশুদিন স্কুল আসিনি। পরশুদিন তুই আন্ডার প্যান্টের জন্য স্কুল আসিসনি, তো কাল কি তোর বাবা আবার একটা নতুন আন্ডার প্যান্ট কিনে এনে দিয়েছিল নাকি, যে কাল স্কুল আসিসনি? না স্যার, কাল আমি স্কুল ঠিক সময়ে আসছিলাম, তো স্কুল আসার পথে দেখলাম আপনার বাড়ির ছাদে একটা নতুন আন্ডার প্যান্ট ঝুলছে। আমি ভাবলাম আপনি হয়তো নতুন আন্ডার প্যান্ট কিনেছেন, সেই আনন্দে হয়তো আপনি আজ আর স্কুল আসবেন না, তাই আমি ওখান থেকে আমি আবার বাড়ি ফিরে গেলাম। ছাগল কোথাকার! এই, তুই পড়া বল, পড়া না পারলে তোর কপালে খুব কষ্ট আছে। আগে প্রশ্নটা বলুন স্যার। বলতো, পৃথিবীর সবচেয়ে উঁচু টাওয়ারের নাম কি? এটা আমি বলতে পারবো না স্যার। কান ধরে উঠে দাঁড়া। স্যার, কান ধরে উঠে দাঁড়ালে টাওয়ারটা আমি দেখতে পাবো? আমাকে আর রাগাস না, না হলে ওই টাওয়ারের উঁচু থেকে তোকে ছুঁড়ে ফেলে দেবো। স্যার, আমাকে আর একটা প্রশ্ন ধরুন। বল, পৃথিবীর উচ্চতম শৃঙ্গের নাম কি? স্যার, পৃথিবীর উঁচু পর্বতশৃঙ্গের নাম হলো মাউন্ট এভারেস্ট স্যার। গুড গুড, এই না হলে আমার সোনা ছাত্র। বস, ভালো করে পড়াশোনা করবি। জানিস তো, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চাপেছে। এটা আমি মানতে পারলাম না স্যার। কেন রে, এটা আবার না মানার কি আছে? এটাই তো সত্যি, এটাই বাস্তব। স্যার, তাহলে আপনি তো অনেক পড়াশোনা করেছেন, এখনো অনেক পড়াচ্ছেন, তো কই আপনি তো প্রতিদিন হেঁটে হেঁটে স্কুলে আসেন, হেঁটে হেঁটে বাজারে যান, আপনি তো গাড়ি ঘোড়ায় চড়েননি। এই, তোর কপালে কিন্তু অনেক দুঃখ আছে। এই, তোকে একটা প্রশ্ন করছি, বল দেখি, গরু আমাদের কি দেয়? এ তো খুব সহজ প্রশ্ন স্যার, গরু আমাদের ঘুরতে দেয়। আমাকে আর রাগাস না, না হলে ওই গরুর সামনে তোকে আমি ছেড়ে দেবো কিন্তু। স্যার, ওর কথা শুনে আমার ভীষণ হাসি পাচ্ছে। ও তাই? তাহলে তুই বল দেখি, ওই হাসির ইংরাজি শব্দটা কি হবে? স্যার, হাসির ইংরাজি শব্দ লাফট। লাফট মানে হচ্ছে হাসি। বাহ, খুব ভালো, গুড বয় গুড বয়। কি হলো, তুই অমনি করে হাসছিস কেন? স্যার, আমার হাসি পাচ্ছে তাই আমি হাসছি। তাহলে তুই বল দেখি, হাসাহাসির ইংরাজি ওয়ার্ড কি? হাসি যদি লাফ হয়, হাসাহাসি তাহলে লাফালাফি স্যার। ছাগল কোথাকার! তোর দ্বারা পড়াশোনা হবে না। তুই তোর বাবাকে
আমার সাথে একবার দেখা করতে বলবি, তারপর তোর বাবাকে আমি তোর বিষয়ে সব ঘটনা সব বলবো। স্যার, আমার বাবার সঙ্গে দেখা করতে গেলে ফ্রি লাগবে, বুঝলেন? কেন? তোর বাবার সাথে দেখা করতে গেলে ফি দিতে হবে কেন? কারণ আমার বাবা স্যার উকিল, পয়সা ছাড়া কারো সঙ্গে কথা বলে না। তোরা খুব পেকে গেছিস, ঠিক আছে, বুঝলি? বেশ, শোন, আজকেকার শেষ প্রশ্ন তোদের। বলতো, আকবরের জন্ম আর মৃত্যু কত সালে হয়েছিল? এটা তো আমি পারবো না স্যার, এটা তো আমার বইয়ে লেখা নাই, আমি তো খুঁজে পাইনি। ভালো করে বইয়ের ওপরের ডান দিকটা দেখ, আকবরের ছবির পাশে ওর জন্ম ও মৃত্যু সালটা লেখা আছে। ওটা জন্ম মৃত্যু সাল স্যার, তাই তো বলি আকবরকে আমি এতবার ফোন করছি, কেন বারে বারে রং নম্বর বলছে? তোর দ্বারা পড়াশোনায় কিছুই হবে না দেখছি, কাল থেকে ছাগল চড়াতে যাস, বুঝলি? বেশ, আজ ক্লাস এইখানেই শেষ করছি, পরের দিন কিন্তু তোরা তাড়াতাড়ি চলে আসিস। বন্ধুরা, আমাদের ক্লাসরুম কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট অপশনে জানাবে। বন্ধুরা, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, তাহলে এইরকম নতুন নতুন মজার ভিডিও সবার প্রথমে তোমরাই পাবে। ভিডিওটাকে কিন্তু শেয়ার এবং লাইক অবশ্যই করে দেবেন। আজ আসি তাহলে বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে।